সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ। বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ নিয়ে আরও খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, বিরোধী দল ছাড়া কমিটির সব সদস্য বৈঠকে যোগ দিয়েছে কিনা জানাবেন। আরও জানতে চাই, প্রথম দিনের কার্যতালিকায় কি কি আলোচ্যসূচি রয়েছে? জ্যোতিকা, এই যে সংবিধান সংশোধন কমিটি, সেটা কিন্তু গত যে দ্বিতীয় অধিবেশন গেল, বাজেট অধিবেশন, সেখানে কিন্তু আসলে গঠন হয়েছে। এবং যেহেতু 13 জুলাই এই সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে, সেখানে কিন্তু বিরোধী দলের কিংবা বিরোধী জোট যারা আছেন তাদের কিন্তু আমরা আপত্তি দেখেছি। আজকে যেহেতু সংবিধান সংশোধনের প্রথম বৈঠক, সেটা কিন্তু ঠিক 10 থেকে 15 মিনিট আগে আসলে বৈঠকটি শুরু হয়েছে। এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এই সংবিধান সংশোধন কমিটির সভাপতি হিসেবে তিনি উপস্থিত হয়েছেন। এবং এই কমিটির যেহেতু সর্বমোট 12 জন সদস্য আসলে রয়েছেন, তার মধ্যে আমরা দেখেছি যে অন্তত 10 থেকে 11 জন কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আরেকজন যিনি আসলে চরমোনাই সমর্থিত, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি ছিলেন, তিনি কিন্তু উপস্থিত হননি। যদিও তার ব্যাপারে আমরা যেটা শুনছি যে তিনি আসলে এই সংবিধান সংশোধন কমিটিতে থাকতে চান না, এমনটা আসলে জানিয়েছেন। এর বাইরে একটু জানাতে চাই, যেহেতু এই যে গত 13 জুলাই আসলে সংবিধান সংশোধন কমিটিটি গঠন হয়েছে, সেখানে কিন্তু বিরোধী জোটের অন্তত আরো 5 জনের নাম কিন্তু চাওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু বিরোধী জোট আসলে যেটা বলছে, তারা আসলে সংবিধান সংশোধন চায় না, তারা সংস্কার চায়। ফলে সংস্কারের পক্ষে যেহেতু এই কমিটিটি হয়নি, তারা কিন্তু এখানে আসেন। আজকের মূলত এজেন্ডা, মূলত আমরা যতটুকু জেনেছি, যেহেতু আজকে প্রথম বৈঠক, আগামী কত কার্য দিবসের মধ্যে সংসদকে অবহিত করা হবে যে কি কি বিষয় আসলে সংশোধন করা যায় সংবিধানের মধ্যে, সেই সব বিষয়ে তারা আজকে কার্যপ্রণালী ঠিক করবেন। এর বাইরেও আসলে আপনি জানেন যে জুলাই সনদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। অন্তত 48টি দাবির পক্ষে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় সেটা কিন্তু পাশ হয়েছে। সেই 48টির মধ্যে আসলে কতটি এই সংবিধান সংশোধনের মধ্যে নিয়ে আসা হয়, সেসব বিষয় আসলে আজকে আলোচ্য সূচির মধ্যে থাকার কথা। সব মিলিয়ে ঠিক হয়তো ঘণ্টাখানেক পরে এই বিষয়ে ব্রিফিং করা হবে যে কোন কোন বিষয়ে তারা আজকের আলোচ্য সূচিতে রেখেছেন, এবং পরবর্তীতে কবে নাগাদ সেই সব বিষয়ে আলোচনা হবে সেটা হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। জ্যোতিকা। জাতীয় সংসদ ভবন থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন নাজমুস সাকিব।